শুভ বিজয়া সবাইকে। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। বড়দেরকে আমার শুভ বিজয়ার প্রণাম জানাই এবং ছোটদেরকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। তো আজ আমি আবারও চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে। সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো, ঝাল ঝাল ঝুড়ো। কীভাবে বানাবো চলো দেখে নেওয়া যাক। তো আজ আমি তোমাদের সবাইকে বানিয়ে দেখাবো লোটে মাছের ঝুড়ো। তার জন্য সবার প্রথমে কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এতে কুচি করে রাখা পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এতদিন পুজো ছিল, বাড়ি গিয়েছিলাম, তোমাদের সাথে ছোট ছোট মিনি ব্লগ, মিনি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কোথায় কোথায় ঠাকুর দেখেছি না দেখেছি, অল্প কিছুই ছেড়েছি। আর হেলথটাও একটু খারাপ ছিল, তো এতদিন ভিডিও শেয়ারই করতে পারিনি। আর বাড়ি গেলে অনেক দিন পর বাড়ির মানুষজনের সাথে দেখা হলে আর কিছুই ইচ্ছা করে না, তো তাই জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এবার আমি এটাকে আজকে আবার শেয়ার করছি। তো এবার আমি এই পেঁয়াজ আর এগুলিকে খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আরও একটা জিনিস যাবে, সবার প্রথমে যেটা আমি দিতে সেটা স্কিপ করে গেছিলাম, তো এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি। এটা কিন্তু দিতেই হবে, রসুন বাটা দিলেও এটা দিতে হবে, তাহলে লোটে মাছের ঝুড়োর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আর সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেবেন তেলের মধ্যে, আমি সেটা দিয়েছি, আপনাদের দেখাতে ভুলে গেছি। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবেন, সমস্ত টক মিষ্টি ঝাল ব্যালেন্সের জন্য। এই পেঁয়াজটা আমার আরও একটু ভাজা হবে, তারপর আমি এরপর আদা রসুন অ্যাড করব। ভাজা ভাজা হয়ে এসছে, এবার অ্যাড হলো আদা কাঁচা লঙ্কার পেস্ট, আমি 1 চামচ মতন অ্যাড করে দিলাম। ঝালের যে ঝাল খেতে পছন্দ করেন লঙ্কাটা একটু বেশি দেবেন, আমিও দিয়েছি, কিন্তু খুব বেশি ঝাল খেতে পারি না, কিন্তু এটা ঝাল জানালে খুব খেতে ভালো লাগে। আর রসুন বাটা কিন্তু একটু এখানে এই রান্নাটার বেশি রসুনটা যাবে, তো আমি এখানে 1.5 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। এবার এই আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা ভেজে নেব। আদা রসুন পেঁয়াজের সবার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এটাতে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম, যেহেতু আমি স্পাইসেসগুলো অ্যাড করবো তাই জন্য। সবার প্রথমে 1 চামচ 1 চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, 1 চামচের মতন জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, 1 চামচের মতন ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম, আর রঙের জন্য অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে একটু কষে নেব। দেখতেই পাচ্ছ এখন থেকেই দেখে কি আম্বিল লাগছে। তো এটা একেবারে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষতে থাকবো। মশলা কষা চলছে, এই মুহূর্তে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন লবণ। মশলা আমার প্রায় কষা হয়ে গেছে। এই মুহূর্তে আমি নুন, হলুদ এবং লেবুর রস মাখিয়ে রাখা মাছগুলো, লোটে মাছগুলো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এটাতে বেশি আর নাড়াচাড়া করবো না, মাছ থেকে জলও ছাড়বে। এবার এটা ঢাকা দিয়ে পুরো আমি হতে দেবো, মাঝে মাঝে ঢাকা খুলে যাতে লেগে না যায় সেরকমভাবে নেড়ে দেবো। দেখো লোটে মাছটা একদম সুন্দরভাবে কষে গেছে, পুরো গলে গেছে। বলেছিলাম মাঝে মাঝে শুধু ঢাকা খুলে নেড়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি, জল ফল কিচ্ছু অ্যাড করিনি। তো আমার লোটে মাছ প্রায় হয়ে এসছে, দেখতে হয়েই গেছে। তো এবার আমি এটাতে যেটা অ্যাড করব, লেবুর রসটা আমি অ্যাড করেছিলাম। যারা মাছের গন্ধটা সহ্য করতে পারে না তারা লেবুর রস দিলে একটু মাছের গন্ধটা একটু কম হয়। আর যারা লোটে মাছের গন্ধ খুব ভালো খায়, মানে অনেকে লাগে না, তারা না দিলেও চলে যায়। আর এই যে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ, এটা কিন্তু দিলে খুবই টেস্টি লাগে। আর দিয়ে দিলাম একই কারণে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, যাতে মাছের গন্ধটা না লাগে, একটু আস্তে আস্তে গন্ধ থাকে, সেটা আমার নাকে লাগে। এই জন্য আমি এইগুলো লেবুর রস আর এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার লোটে মাছের ঝুড়ো একদম কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এবার নামিয়ে নিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে আমার ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ো একদম কিন্তু রেডি হয়ে গেছে। একবার এইভাবে লোটে মাছের ঝুড়ো বানিয়ে খাও, আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা